রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করতে হবে। আপনার ওয়াজ, তাফসীর মাহফিল, ইসালে সব মাহফিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, পুলিশ প্রহরায় সরকারকে এই ধরনের তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, ইসালে সব মাহফিল করার দায়িত্ব আল্লাহ পাক সরকারের উপরে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সরকার যাকাত উত্তোলন করবে, এটা রাষ্ট্রীয় বিধান হতে হবে। আল্লাহ পাকের দায়িত্ব। আমার দেশে রাষ্ট্রীয়ভাবে যাকাত যদি কায়েম হয়ে যায়, তাহলে আমার দেশের গরিব মানুষগুলো আর গরিব থাকবে না। প্রিয় ভাইয়েরা, 3 নম্বর কাজ হলো ওয়ামারু বিল মারুফ। রাষ্ট্রীয়ভাবে সৎ কাজের আদেশ করতে হবে। আপনার ওয়াজ, তাফসীর মাহফিল, ইসালে সব মাহফিল রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, পুলিশ প্রহরায় সরকারকে এই ধরনের তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল, ইসালে সব মাহফিল করার দায়িত্ব আল্লাহ পাক সরকারের উপরে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দুর্ভাগ্যজনক, আজ রাষ্ট্রীয়ভাবে মাহফিলগুলোকে কোথাও কোথাও, এই কুমিল্লায় কিছুদিন আগে এক চেয়ারম্যান, মানুষ টুপি জানোয়ার, এক বেয়াদব একজন আলেম থেকে মাইক কেড়ে নিয়ে সে বলেছে, আমি ডাকাত থেকে চেয়ারম্যান হয়েছি, সন্ত্রাস থেকে চেয়ারম্যান হয়েছি, আমি মাহফিল কর্তৃপক্ষকে দেখে নেব, ওদেরকে যেখানেই পাই সেখানেই ওদেরকে হত্যা করে ফেলবো। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সন্ত্রাস কিন্তু আজও গ্রেপ্তার হয় নাই, নাকি হয়েছে? গ্রেপ্তার হয়েছে? গ্রেপ্তার হলো না। কোরআনের মাহফিলে বাধা দেওয়া এটা কুফরি। জোরে বলেন, এটা কি? কুফরি। 4 নম্বর কাজ হচ্ছে সরকারের, যারা ভূখণ্ডের পরিচালনায় থাকবেন তাদের 4 নম্বর দায়িত্ব হচ্ছে অসৎ কাজে বাধা দিতে হবে। কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? অসৎ কাজে বাধা দিতে হবে। অসৎ কাজ হলো যাত্রা গান, অসৎ কাজ হচ্ছে সিনেমা, অসৎ কাজ হচ্ছে মদের ব্যবসা, অসৎ কাজ হচ্ছে গাঁজার ব্যবসা। এই কাজগুলোতে বাধা দেওয়া, এগুলোতে বন্ধ করার দায়িত্ব সরকারকে, জনগণকে দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এ দায়িত্ব দিয়েছেন। প্রিয় ভাই ও বন্ধুরা, সুতরাং আসুন পরকালে নাজাতের জন্য আমাদেরকে 2টি কাজ, 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল। এই ঈমান এবং নেক আমলের সমন্বয় ঘটাতে পারলে আমরা দুনিয়াতে শান্তি পাবো, আখিরাতে মুক্তি পাবো। আখিরাতে মুক্তি আমরা চাই না? চাই না? 2 হাত তুলে আল্লাহকে দেখান, কারা কারা মুক্তি চান? নারে তাকবীর, নারে তাকবীর।